والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ یا معراج کی شب احمد مہمان خصوصی تھی، مہمان خصوصی تھی، یوں عرش بری پھر بھی وجود جگاتے ہیں صلاۃ یا رسول اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں۔ ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا، ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا، تم نے تو چلتے پھرتے، تم نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں، ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں۔ اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا، اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا، رو رو کے مصطفیٰ نے، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں، ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں۔ میرے کریم سے گر قطرہ کسی نے مانگا، میرے کریم سے گر قطرہ کسی نے مانگا، دریا بہا دیے ہیں، دریا بہا دیے
चल गए हैं, कूचे बसा दिए हैं। मुल्के सुखन की शाही तुमको रजा मुसल्लम, मुल्के सुखन की शाही तुमको रजा मुसल्लम। जिस समते आ गए हो, जिस समते आ गए हो, सिक्के बैठा दिए हैं। उनकी महक ने दिल के गुर्चे खिला दिए हैं। जिस राह चल गए हैं, कूचे बसा दिए हैं। बोल ना सुभान अल्लाह। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাজী চাঁদ গাজী শাহী জামে মসজিদে, এই বুজুর্গ মসজিদে আমাদেরকে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের শাহী দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। কলব, জিসিম, এই দুটার সমন্বয়ে বান্দা। রূহ, জিসিম, এই দুইটার সমন্বয়ে বান্দা। যেই শরীরে রূহ চলে যায় সেটাকে বলা হয় মুর্দা, ঠিক না? একই শরীরে রূহ থাকলে সেটাকে বলে বান্দা কিংবা মানুষ, ঠিক না? তাহলে দুটো জিনিস থাকতে হয়, একটা চলে গেলে আরেকটার কোনো দাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মর্যাদা দান করেছেন, এত বেশি আমার রাসূলের আজমতকে উঁচু করেছেন, শানকে বাড়িয়েছেন। কোন আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতন করে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ হন নাই যে আমি অমুকের মতন। আলা হযরত বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ, এটা তো অনেক দূরের কথা, কোন আম্বিয়ায়ে কিরামের মতন করেও আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে নাই। যে সমস্ত বান্দা নবীজিকে নিজের ভাই মনে করে, মানুষ মনে করে, আজ থেকে আমরা ঘোষণা দিলাম তারা কোনোদিন আমাদের ভাই হতে পারে না। কথা বলেন না কেন? যারা আমার নবীকে নবী না মেনে মনে করে তিনি আমাদের মতন সমান বা ভাই, যারা এই কথা মনে করে সে মুসলমান হোক, আজকে থেকে আমরা তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিলাম। আমরা তাদেরকে ভাই মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুঝিয়েছেন। বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো। আমরা বান্দারা যদি বুঝি তো এক ভালো, না বুঝলে আরো বেশি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মোহাব্বতের তীর আছে, ওই তীরটা মেরেছে আমার নবীর দিকে। বুঝেন, আমরা যাকে মোহাব্বত করি, ভালোবাসি, আমরা চাবো না ওই মানুষটাকে দ্বিতীয় আর কেউ ভালোবাসুক। এটা হলো আমাদের সার্থকতা। আমাদের স্বার্থের কারণে আমরা বলি যে আমি অমুকরে ভালোবাসি, আমি চাই না আর কেউ ভালোবাসুক, আমি ভালোবাসবো যত ভালোবাসতে হয়। বুঝেন নাই মনে হয়?
আমি ভালোবাসবো যত ভালোবাসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। হ্যাঁ, কি বলেছেন? জমিনে আসার পর বলেছেন নাকি সৃষ্টি করার পর বলেছেন? সৃষ্টি হওয়ার পর আল্লাহ পাক কি বলেছেন? হাবিবুল্লাহ। বাকি নবী এবং রসুলদের ব্যাপারে কুনিয়ত যা ফিট করেছেন সব দুনিয়াতে আসার পর, কিন্তু আমার নবীর ব্যাপারে সৃষ্টি হওয়ার পর। বলেন না সুবহানাল্লাহ। এক গেল। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। দলিল কোরআনে আছে না নেই? হাদিসে মুবারকায় আছে না নেই? লম্বা হবে তাই বলছি না, একটা বলছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবী পাক বলতে লাগলেন আমি রাসূলকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, লম্বা এক হাদিসে মুবারকায় হযরতে জলিলুল কদর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলতে লাগলেন আমি আমার রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন? তো আমার নবীজি সাহাবীর প্রশ্নের উত্তর দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি রাসূলকে সৃষ্টি করা হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কিছু ছিল না। বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ। আচ্ছা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে সৃষ্টি করলেন, তখন না কোনো আদম ছিল, না কোনো শীষ আলাইহিস সালাম ছিল, কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না, শুধু আল্লাহ এবং রাসূল। শুধু আল্লাহ এবং আলা হযরত বলতেছেন জমিন ও সমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। আমার আলা হযরত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন এবং হাদিসে পাক মুতালা করে সেখান থেকে মূল নির্যাস বের করে এটা বুঝতে পারলাম আল্লাহ ছাড়া আর যখন কেউ ছিল না তখন আল্লাহর জাতিগত নূর থেকে আপনি রাসূলকে আমার আল্লাহ তৈয়ার করেছে। এবার গোটা দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন আপনার নূরের মাধ্যমে। আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সিতারা, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারকারাজি যা কিছু আছে সমস্ত সৃষ্টি আপনার নূরকে ভাগ করে করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য সমস্ত সৃষ্টি আমার নবীর জন্য পাগল। মার পেট থেকে যখন সন্তান বের হয় ওই সন্তান মার জন্য পাগল হয় না? বলেন না কেন? মার পেট থেকে যদি সন্তান বের হয় ওই সন্তানটা মার জন্য কি হয়ে যায়? কেন হয়? বলে আমি তার পেট থেকে বের হয়েছি, তার উরুসজাত সন্তান, সুতরাং আমি তাকে মহব্বত করবো না কেন? আমি তো তার শরীরের একটা অংশ, ঠিক কিনা বলেন না? তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে দিয়ে খন্ড খন্ড করে করে যখন আল্লাহ গোটা কায়নাত সৃষ্টি করেছেন, তো গোটা কায়নাত যখন নবীর নূর দিয়ে সৃষ্টি, তখন পুরা কায়নাত আমার নবীর জন্য পাগল, যেহেতু আমার নবীর থেকে সৃষ্টি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বপ্রথম তৈয়ার করেছেন, তৈরি করার পরে তো শুরুতে পাঠানোর কথা, দুনিয়াতে শুরুতে পাঠানোর কথা, যে আগে তৈরি করছে আগে পাঠাই দিই। কথা বলেন না কেন? ঠিক না? যুক্তিতে এটা আসে যে আগে তৈরি যখন করেছি আগে কি করি? পাঠিয়ে দিই। কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ সেটা করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পরে, সৃষ্টি করার পরে আল্লাহ নিজেই আমার নবীর প্রেমে বিভোর হয়ে গেছেন।
আল্লাহ নিজে আমার নবীর প্রেমে এমন ভাবে পড়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী সূরত মুবারকের দিকে আল্লাহ তাকিয়ে আছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মনস্থ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ নিজেই মনস্থ করলেন, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে আমার খলিফা, এই খলিফা পাঠাবো যখন বলেছেন, তখন আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা আসতেছে। এই জন্য আমার নবী বলে, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, আমার আল্লাহ সেই আদম থেকে আরো আগে আমি রাসূলকে সৃষ্টি করেছে। দেখেন, আমার রাসূল পাক বলতেছেন, তখন আদম তো সৃষ্টি হওয়া দূরের কথা, তিনি যখন পানি এবং মাটিতে মিশ্রণ অবস্থায় ছিল, জুড়ে বলেন না সুবহানাল্লাহ, তখন আমি রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ এত মহব্বত করেন, বোঝাতে চাচ্ছি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্রেম করেন, সর্বপ্রথম সৃষ্টি করার পরও আল্লাহর কাছে ওনাকে এমন ভাবে রেখে দিয়েছেন, দুনিয়াতে নবী রাসূল পাঠাইতে 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 1,24,000, মতান্তরে 3,36,000 দুনিয়াতে পেগম্বর পাঠিয়েছেন। পাঠানোর পরে তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। এতদিন পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? পরিবারের মধ্যে আমাদের বাংলাদেশে এমন কিছু পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার পরেও ইচ্ছা করে যে মেয়ে এবং মেয়ের জামাই আমার ঘরে থাকুক, ঠিক না? কি কারণ? বলে মেয়ে দূরে থাকলে রুটা কেমন যেন ছটফট করে, মেয়েটা কেমন আছে, কিভাবে চলছে, এটা যদি আমার চোখের সামনে থাকে অন্তত পক্ষে আমার রুটা ঠান্ডা হবে। এরকম আছে না নাই? যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার কাছে কাছে রেখেছে। মোহাব্বত, ভালোবাসা, প্রেম। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত মোহাব্বত করেছেন। মোহাব্বত করার কারণেই তো আল্লাহর কাছে রেখে দিয়েছেন, না না, ঠিক না? মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ দেখে আছেন আমার নবী পাকের দিকে, একের পর এক নবী পাঠাচ্ছে দুনিয়াতে, একের পর এক রাসূল পাঠাচ্ছে দুনিয়াতে, তারপর আমার নবীকে পাঠাচ্ছে না। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পরে 51 বছর যখন আমার নবীর নবুয়তের ধাপ পের হলো দুনিয়াতে, 51 বছর যখন পার হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমার নবীকে মেরাজের ডাক দিয়েছেন। একটা হাত, এই একটা হাত, দুইটা হাত না, কয়টা হাত? এই দুই হাতের মধ্যে ফাসেলা, দূরত্ব যতটুকু হবে বাড়িটা তত জোরে হবে, ঠিক কিনা বলেন না? কাছে হলে আওয়াজ হবে না, আওয়াজ যদি আর একটু দূরে হয়, বলেন না, একটু দূরে হলে, এভাবে একদিন দুদিন না, আল্লাহর সাথে আল্লাহর নবীর 51 বছরের দূরত্ব। 51 বছরের, কয় বছরের? এবার আল্লাহ বলতেছেন, জিবরিল তাড়াতাড়ি যা আমার নবী রহমতুল লিল আলামিনকে নিয়ে আয়। 51 বছর যখন হয়ে গেল, ধরেন এতটুকু হয়েছে 51 বছর। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, উদনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। তাফসীরে রুহুল বয়ানে ধরতেছে এই কাছে কতটুকু, বলে সাদা পানির মধ্যে চিনি মিক্স করে দিলে, সাদা পানির মধ্যে চিনি মিক্স করে দিলে কি হয়ে যায়? শরবত কি হয়ে যায়? এখন আমি যদি বলি এখান থেকে চিনি বের করেন, পারা যাবে? পারা যাবে? চিনির সাথে পানি মিক্স হয়ে গেছে না? বলে 51 বছর দূরত্ব যখন হয়েছে, এরপরে আল্লাহ পাক যখন ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন, এমন কাছে গেল, এত জোরে আওয়াজ হলো, সেখান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল পানি এবং চিনির মতো মিক্স হয়ে গেছে। মুহাব্বত। আমরা দুনিয়ার মানুষ রাসূল পাককে মুহাব্বত করি, ফেরেশতা আমার নবীকে মুহাব্বত করে, জিন জাতি আমার নবীকে মুহাব্বত করে, গোটা আলমের যত সৃষ্টি আছে সবাই আমার নবীকে মুহাব্বত করে। আমরা যদি এক মুহাব্বতকে যদি ডিস্ট্রিবিউট করি, ভাগাভাগি করি,
আমরা সেটা মেনে নিতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ যাই রসুলকে মহাব্বত করি, সে রসুলকে যারা মহাব্বত করে আমি উল্টা তাদেরকে মহাব্বত করব। এটা হলো আল্লাহর গুণ। আমাদের দোষ হলো আমরা যাকে মহাব্বত করি তাকে ভাগ করতে পারি না। বাস আমার জন্য লাগবে, আমি আর কাউরে দিব না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলতে লাগলেন, আমি যারা মহাব্বত করি সে রাহমাতুল লিল আলামিনকে যে মহাব্বত করবে আমি আল্লাহ তাকে মহাব্বত করব। দেখছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাক যখন উঠতেছেন, আসলে মেরাজের আলোচনাটা অনেক লম্বা। আগামী সোমবার, কালকে শনিবার, পরশুদিন রোববার, তারপরের দিন আগামী সোমবার অত্র হাজী চাঁদ গাজী শাহী জামি মসজিদের ব্যবস্থাপনায় মুতাওয়াল্লি পরিবারের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ঈদে মেরাজুন নবী পালন করা হবে। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। ইশারের নামাজের পর থেকেই আলোচনা শুরু হবে। যতক্ষণ এই আলোচনা লম্বা হয় ততক্ষণ আপনাদেরকে বসার অনুরোধ করছি। ইনশাআল্লাহ খুব মজা পাবেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। যদি শোনার আগ্রহ থাকে এশারের নামাজটা পড়বেন, আগে ভাগে চলে আসবেন, এরপর আলোচনাগুলো শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক সময়ে কাজগুলো শেষ করে মসজিদের দিকে এসে ঈদ মেরাজুন নবীকে শোনার, পালন করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বোরাক আনা হয়েছে। বোরাকটা দেখতে কেমন? যেটা গাধার চেয়ে উঁচু, গাধার চেয়ে, খচ্চরের চেয়ে নিচু, গাধার চেয়ে উঁচু, খচ্চরের চেয়ে নিচু। পাগুলো হলো উটের মতো। পাগুলো কিসের মতো? পা উটের মতো। মুখমণ্ডল, ফেসটা মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন। একটু একটু ইমেজিং করেন, চেহারাটা মানুষের মুখের মতো, পাগুলো উটের মতো, পিঠ ঘোড়ার কেশের মতো, পিঠ ঘোড়ার কেশের মতো। না গাধা না খচ্চর, গাধার চেয়ে নিচু, খচ্চরের চেয়ে উঁচু। এত সুন্দর ওই প্রাণীর নাম জান্নাতি, প্রাণীটার নাম হলো বোরাক। এটা সূরা বনী ইসরাইলের তাফসীরে রুহুল বয়ানে সুন্দর করে বিস্তারিত আলোচনা ধরা হয়েছে। ওই বোরাক, যেই বোরাক জমিন থেকে মসজিদে আকসা থেকে উপরে উঠতেছেন, উপরে উঠতেছেন, উপরে উঠতেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের পরে কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর আল্লাহর যে কাবাঘর দেখতে পাচ্ছেন মক্কাতুল মুকাররমায়, যে আল্লাহর ঘরটা আছে, ঠিক ওই ঘরের সোজাসুজি উপরে, সাত আসমান উপরে বাইতুল মামুর নামে একটি আল্লাহর ঘর রয়েছে। যেই বাইতুল মামুরের মধ্যে ডেইলি 1,40,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে। ফজরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত 70,000, আবার মাগরিবের নামাজের পর থেকে ফজর পর্যন্ত 70,000, মোট 1,40,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে, তাওয়াফ করতে থাকে। হ্যাঁ, যে ফেরেশতা বাইতুল মামুরে একবার তাওয়াফ করতে পারবে, সুযোগ পাবে, সে আবার দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাহলে এবার সৃষ্টি শুরু থেকে চিন্তা করে দেখেন কত কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। ফেরেশতার কাজ কি?
জিকির করা। ফেরেশতার কাজ কি? নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 2025 সালে যে আসমানি জগতের মধ্যে একটা কোলাহল শোনা যায়। এটা কি শোনা যায়? কোলাহল শোনা যায়। ভালো করে যখন তারা পর্যবেক্ষণ করলো, তারাই বলতেছেন, নাসার বিজ্ঞানীরা বলছে আসমানের প্রত্যেকটি স্থান থেকে আল্লাহ নামের জিকির আসতেছে। হাই হাই হাই, বিজ্ঞান যত ডেভেলপ হচ্ছে আল্লাহর কুদরত বুঝা তত সহজ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান মুখনিসৃত বাণী হাদিসে মুবারকে বলেছেন, বিজ্ঞান সেইগুলো বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে। ওই বাইতুল মামুর 1,40,000 নূরানি ফেরেশতা, যাদের ডিউটি হলো, কাজ হলো ওই বাইতুল মামুর শরীফ তাওয়াফ করা, 24 ঘন্টা নন স্টপ তাওয়াফ করা। ওই বাইতুল মামুরের একটি পিলারের সাথে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন হেলান দিয়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে বাইতুল মামুরের পাশে গেলেন, জিজ্ঞাসা করলো, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি পিলারের সাথে হেলান দিয়ে বসে আছেন, এর কারণটা কি? বাইতুল মামুরের পিলারের মধ্যে আপনি হেলান দিয়ে বসে আছেন, কারণ কি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে সালাম আরজ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে বাইতুল মামুরের মুতাওয়াল্লি বানিয়ে দিয়েছে। বাইতুল মামুরের কি বানিয়েছে? আমার নবী বলে, এত মর্তবা, এত মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন। বলে, দুনিয়ার জমিনে আমি যে কাবা শরীফ তৈরি করেছিলাম, পুনর্নির্মাণ করেছিলাম, আল্লাহ এটাতে খুশি হয়ে আমাকে বাইতুল মামুরের মুতাওয়াল্লি হিসেবে কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাত কয়টি? 8টি। মাশাআল্লাহ, জান্নাত কয়টি? জান্নাতে প্রবেশ করে তিনি হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার যে কামরা রুম আছে, ওই রুমখানা দেখেছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কামরা, ওনার রুম, ওনার বিল্ডিং, ওনার প্রাসাদ দেখেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রাসাদ দেখেছেন। দুনিয়ার জমিনে এসে যখন এটা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন বয়ান দিচ্ছেন, হে উমর, আমি তোমার প্রাসাদ দেখেছি, সেখানে তোমার নাম লেখা আছে, ওই প্রাসাদে আমি প্রবেশ করি নাই। উমর ফারুক আজম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রবেশ করেন নাই? আমার নবী বলে, এটা তো প্রাসাদ তোমার, তোমার অনুমতি ছাড়া আমি ঢুকি কেমনে? তখন উমর ফারুক আজম বলতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম জান্নাতের একটি কামরা নয়, গোটা জান্নাত আপনার কদমে কুরবান। আমি উমর ফারুক আজমের অনুমতির কি দরকার রয়েছে? আমি নিজেই তো আপনার গোলাম, আমি নিজেই তো আপনার গোলাম, আপনার গোলামিতে আছি। প্রবেশ করার জন্য গোলাম থেকে তার অনুমতি নিতে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি গোলাম যেহেতু, আমার সবকিছুর মালিক আপনি রহমতুল লিল আলামিন, সবকিছুর মালিক আপনি রহমতুল লিল। কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला नबी रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ফারুক আজম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর মালিক তো আপনি,
আপনি দয়া করেছেন বিদায় জান্নাতের অধিকারী হয়েছি, জাহান্নাম থেকে মুক্ত পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার ফসল আমি ফারুকে আজম, নয়তো আমার ঠিকানা জাহান্নাম ছিল। আপনি দয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করার কারণে আমার আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে আমার নামটা কেটে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কি কি ঘটনা ঘটছে, কে কে যাবে কে কে যাবে না, কে কোন অবস্থায় থাকবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখেছেন। এবার জান্নাত দেখার পরে জাহান্নামের দিকে গিয়েছেন। জাহান্নামের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দেখতেছেন মহিলারা জাহান্নামী হয়ে গেছে। মহিলারা কি হয়ে গেছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ঘুরে এসে জমিনে বলতে লাগলেন, বলে যারা এক্সট্রা মহিলারা খুফা বাঁধে না একটু উপর করে, আমার নবী পাক হাদিস শরীফে বলতে লাগলেন, বলে যেটাকে উটের কুজুর মতো দেখা যায়। উটের একটা কুজু আছে না উপর পিঠের উপরে, বলে উটের কুজুর মতো দেখা যায়, মহিলারা ওই রকম কুফা বাঁধে। যারা এরকম কুফা বাঁধে তাদের চুলগুলো জাহান্নামের ফেরেশতা ধরে টানতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? যে সমস্ত নারী স্বামীর অবাধ্য ছিল তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিক্ষেপ করছে, এমন ভাবে তারা জ্বলছে, তাদের চিৎকারে গোটা জাহান্নাম আওয়াজ করতেছে। এত বেশি নারী জাহান্নামে বেপরদা চলার কারণে, হারাম সম্পর্ক করার কারণে। 3, হারাম পারফিউম ব্যবহার করার কারণে। 4, মহিলাদের রূপ নিজে ধরে না রেখে মানুষদেরকে দেখানোর কারণে। 5, কাপড় পরিধান করেছে কিন্তু সেই মহিলা রাস্তায় যখন বের হয় তার ওই কাপড় তার শরীরের আকৃতি মানুষকে দেখিয়ে দিচ্ছে। আছে না নাই? ওইরকম পোশাক আছে না নাই? কাপড় পরিধান করেছে, বুরকা পরিধান করেছে, শরীরে ঢেকেছে, কিন্তু এত বেশি টাইট ফিট রাস্তা দিয়ে হাঁটলে ওই মহিলাকে স্ক্যানিং করা যায়, বুঝা যায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। কথা বলেন না, ঠিক কিনা? মহিলারা মার্কেটে গিয়েছে, উড়না দিতে বলা হয়েছে বুক ঢাকার জন্য, সেই উড়নাটা এক পাশে ছেড়ে দেয়। আছে না নাই? পর্দার সাথে যে মহিলা চলেছে, স্বামীর হুকুম যে মহিলা মেনেছে, তার ঠিকানা হয়ে গেছে জান্নাত। আর যেই সমস্ত মহিষী রমণী উঁচু করে উটের পিঠের মতন উঁচু করে খুফা বাঁধে এবং সেটাকে স্টাইল করে হিজাব পরিধান করে, বর্তমানে স্টাইলের হিজাব বের হয়েছে কিনা, মনোগ্রাম লাগানো, অ্যারাবিক ক্যালিগ্রাফি করা, অথবা নিজের নাম লেখা গোল্ডেন কালারের কালো বুরকার উপরে, সেই কালো বুরকাতে যখন গোল্ডেন লেখা দেখা যায়, পরপুরুষ ওই গোল্ডেন লেখার দিকে তাকাতে গিয়ে তার চোখের মধ্যে নজর পড়ে। পরে কি পড়ে না? এই সমস্ত পোশাক শরীয়তে সম্পূর্ণ হারাম। পারফিউম ব্যবহার করা, সেন্ট আতর লাগানো, এটা শরীয়তে মহিলাদের জন্য হারাম। পুরুষের জন্য যেরকম স্বর্ণ পরিধান করা হারাম, মহিলাদের জন্য পারফিউম ব্যবহার করা হারাম। কারণ কি? পারফিউম জেনার দিকে মুক্তালা করে। জেনা শুধুমাত্র শারীরিক সম্পর্ককে জেনা বলা হয় না, চোখের তাকানোটা জেনা, মস্তিষ্ক দিয়ে ব্রেন দিয়ে চিন্তা করাটা জেনা, মাথা দিয়ে মস্তিষ্ক দিয়ে ওই মহিষী রমণীর দিকে খারাপ নজরে তাকানো, এটাও একটা জেনা। এজন্য মহিলাদের কাজ হচ্ছে নিজেকে ঢেকে রাখা, আর পুরুষের কাজ হচ্ছে চোখগুলোকে হেফাজতে রাখা। কথা বলেন ঠিক কিনা? মায়ের পরে পিঠে, মায়ের পরে পায়ের তালুতে কান্না করে চোখ, কান্না করে। কারণ কি? পাতে মার লেগেছে, পা না কাঁদবে? পিঠে মার পড়েছে, পিঠ না কাঁদবে? হাতে মার পড়েছে, হাত না কাঁদবে? কাঁদে কে? বলেন না। কারণ কি? সর্বপ্রথম অপরাধ জগতে নিয়ে যায় এই চোখ। দেখার পর
চোখ অপরাধ করলো, ব্রেইনে চোখ খবর দিল, ওই ব্রেইন হাতকে খবর দিল কাজটা সম্পাদন করার জন্য, ঠিক কিনা বলেন? ওই ব্রেইন পাকে খবর দিল ঘর থেকে বের হয়ে ওই পর্যন্ত যাওয়ার জন্য। সবাই যখন কাজ করা শুরু করে দিয়েছে, সর্বপ্রথম যে অপরাধ করেছে ওই চোখ, তাকেই সর্বশেষে চোখের পানি ঝরাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হেফাজতে থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। যদি আপনি হেফাজতে থাকতে চান, আল্লাহর জিম্মায় আপনাকে নিয়ে নিবে। নিজেকে, আত্মাকে, নফসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনি যখন আপনার আত্মার বিরুদ্ধে বলবেন, আত্মা চাচ্ছে ওই মহিষী রমণের দিকে তাকাও, আপনি যখন বললেন তাকাবো না, আল্লাহ পাক আপনাকে জিহাদের সওয়াব দিচ্ছে। আপনার নফস বলছে গরমকালে ঠান্ডা পানি পান করব, আপনি বলতেছেন না, করব না। নফসের বিরোধিতা করলে, নফসের বিরুদ্ধে করলে, নফস যা চায় তা না করলে সন্তুষ্ট হন কে? সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে তো নফস আছে, আপনি রসুলের কাছে কি নফস নাই? আমার নবী বলছে, নফস, মানুষ ওই নফসের তাবেদারি করে, নফসের খপ্পরে পড়ে। আর আমি রাহমাতুল্লিল আলামিনের কাছে যে নফস আছে, ওই নফস আমি রসুল যেরকম বলে সেরকম চলে। আমি রসুল যেরকম বলে সেই রকম চলে। নফসের আন্ডারে আমি নাই, আমার আন্ডারে নফস আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। যা নফস চায় তার বিরুদ্ধে আপনাকে যেতে হবে। যেটা হারাম সেটাকে হারাম বলে জানতে হবে, যেটা হালাল সেটাকে হালাল বলে জানতে হবে। মেয়ারাজের যে রজনী, ওই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে কে কে জান্নাতি হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন। জাহান্নামটা কাদের কারণে ভরপুর হচ্ছে, কারা জাহান্নামে যাচ্ছে, কোন কারণে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে সাহাবায়ে কেরামদের মাঝে সেটা জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছে তা নিয়া, যা হারাম করেছে তা বর্জন করা। হুজুর যা বলেছেন সেগুলোকে আঁকড়ে ধরা। আঁকড়ে ধরার নামই হলো হুজুরের প্রতি প্রেম। কথা বলেন ঠিক কিনা? হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, আমি তার মদ পান করতে পারবো না। হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, আমি আর সুদ নিতে পারবো না। হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, আমি আর ঘুষ নিতে পারবো না। হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, আমি আর জানা করবো না। হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, পরনারীর দিকে তাকাবো না। কথা বলেন না ঠিক কিনা? তা আপনি যদি হুজুরকে মহব্বত করেন আর এই কাজগুলো থেকে বের হয়ে আসতে না পারেন, তাহলে কেমন মহব্বত করলেন? কথা বলেন না। আপনার ঘরের বউ যদি বলে এই সিগারেট খাইতে পারবা না, বউয়ের কারণে যদি আপনি সিগারেট ছাড়তে পারেন, ডাক্তার বলেছে সিগারেট পান করবা না, ধূমপান করা নিষেধ, কেন? হার্টের সমস্যা হয়ে গেছে না, করতে হবে না। ডাক্তার বলেছে সে কারণে আপনি ধূমপান ছেড়ে দিয়েছেন, বউ বলেছে সেই কারণে আপনি ধূমপান ছেড়ে দিয়েছেন। রহমতুল্লিল আলামিন যে বলেছে, আপনার কি তার খবর আছে? আমার নবী কি বলে? স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো কিছু গ্রহণ করা যাবে না। মদ পান করা স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ? আমার নবীর জন্য বলেছেন মদ পান করা সম্পূর্ণ হারাম। কারণ মদ পান করলে এলম গালেব হয়ে যায়, আল্লাহ কে আর মূর্তিকে এটা বোঝা আসে না, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহকে মানার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। এই যে মুখে দাড়ি, এটা হলো পুরুষের অলংকার। পুরুষের কি? অনেকেই এই দাড়ি রাখতে চায় না, আছে না এরকম? মহিলাদের অলংকার জিনত হচ্ছে স্বর্ণা অলংকার, গয়না। গয়না পরে না, এই গয়না হলো মহিলাদের কি? অলংকার। আর পুরুষের অলংকার, একজন পুরুষ দাড়ি রাখলে তাকে সিংহের মতো লাগে। কথা বলেন না ঠিক না? কেমন লাগে তাকে? অনেক সুন্দর লাগে।
একজন পুরুষ দাড়ি রাখলে তার সৌন্দর্য বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। একদিকে দাড়ি রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অপরদিকে এই দাড়ি রাখলে, কাঁচি না মারলে কিংবা শেভ না করলে আপনার চোখের দৃষ্টি ঠিক থাকবে, আপনার শ্রবণ শক্তি বাড়বে এবং গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি দাড়ি রেখেছেন, পরনে পোশাক আছে, সাদা পোশাক, রাস্তায় হাঁটছেন, মানুষ আপনাকে হুজুর মনে করে সালাম দিবে, দেখি না, মুখে দাড়ি নেই, আপনি জুব্বা পরে হাঁটলেও আপনার দিকে কেউ ফিরে তাকাবে না। দাড়ির একটা মর্যাদা আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা সুন্নতকে জিন্দা করো। কয়টা সুন্নত? একটা সুন্নতকে জিন্দা করো। এটা এমন যুগ চলছে যে একটা সুন্নতকে জিন্দা করতে পারলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দিবে। কয়শো? একটা সুন্নত জিন্দা করেন, দাড়ি রাখেন মুখে, পট করে যদি মারা যান, একটা সুন্নত নিয়ে যখন কবরে যাবেন, আমার নবী আপনার পক্ষ হয়ে কথা বলবে। মনে রাখবেন, যারা দুনিয়াতে দাড়ি রাখে, জান্নাতে তাদের দাড়ি থাকবে না। জান্নাতে তাদের দাড়ি, যারা দুনিয়াতে রাখে না, জান্নাতে তাদের থাকবে। এখন হুরে গেলমান যাদের দাড়ি আছে তাদের সামনে যাবে না, অন্তত পক্ষে ওই লোগো হইলেও রাখেন। আল্লাহ পাক আমাদেরকে নবীজির সুন্নাত পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাতের মধ্যে 4টি নহর, নহর মানে হলো নদী, নহর মানে কি? 4টি নদীর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন। কোথায়? জান্নাতে। বলেন না কোথায়? আচ্ছা, ওই 4টি নহর বিসমিল্লাহির রহমানির রহিম। একটি নহরের সাথে পরিচয় করিয়েছেন বিসমি, মিমের সাথে। বলেন না সুবহানাল্লাহ। বা সিন মিম, ওই মিম দিয়ে একটি নহর। আল্লাহু, আলিফ লাম লাম হা, শেষ অক্ষর হা দিয়ে আরেকটি নহরের সাথে পরিচয় করিয়েছেন। তারপর কি আছে? আর রহমান, বিসমিল্লাহির রহমান, শেষে আছে নুন, শেষে কি? নুন দিয়ে আরেকটি নহর। বলেন না সুবহান। তারপর আর রহিম, আবার মিম দিয়ে আরেকটি নহর। এই 4 বর্ণের নহর দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়েছেন আল্লাহ জান্নাতে। এবং এই 4 বর্ণের নহর, ভালো করে বুঝেন, এই 4 বর্ণের নহর, 4টি নহর, 4টি নদীর সমষ্টিগতভাবে হয়েছে হাউজে কাউসার। কি হয়েছে? হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা। পান করলে সারা জিন্দেগিতে আর পানির পিপাসা লাগবে না। আমার নবী পাক বলতেছেন, এটা তাফসীরে রুহুল বয়ানে ধরেছে, নবী পাক বলতেছেন, যে কোনো ভালো কাজে তুমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করো, খাবার গ্রহণ করেছো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার গ্রহণ করেছো, জেনে রাখো কাল হাশরের ময়দানে তুমি হাউজে কাউসারের হকদার হয়ে যাবে। তাহলে আমরা খাবার শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। খাবার শুরু করার সময় অনেকের খুব বেশি ক্ষুধা লাগার কারণে খাবার গ্রহণ ধুমধাম করে ফেলি, বিসমিল্লাহ বলার সুযোগ থাকে না। পেট ভরার পর খাবার আর কিছু আছে, পেট ভরার পর একটু স্থির হওয়ার পর মনে পড়ে যে আমি বিসমিল্লাহ তো বলি নাই, হয় কিনা এরকম? তখন বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এভাবে বললে বিসমিল্লাহর হক আদায় হয়ে যাবে। 1। 2 নম্বর, খাবার গ্রহণ করার আগে কমপক্ষে 3 ডুব পানি পান করবেন। কয় ঘন্ট? 3 ঘন্ট। 3 ঘন্ট পানি পান করবেন। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনার স্টোমাক ভালো থাকবে,
গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। খাবার গ্রহণ করার আগে কমপক্ষে 3 ঘট পানি পান করবেন, তারপর খাবার গ্রহণ করবেন। খাবার গ্রহণের মাঝখানে কোনো পানি পান করবেন না। খাবার গ্রহণের মাঝখানে খুব বেশি জরুরি হলে তখন ছোট্ট 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 ঘট আপনি গিলবেন, যাতে কণ্ঠনালী বা খাদ্যনালীটা খাদ্যের দ্বারা আটকে না থাকে। খুব বেশি কষ্ট হলে, যেন আমার নবীজি বলেছেন 3 আঙ্গুলের সাহায্যে ভালো করে চিবিয়ে তারপর ভাত খেতে। আমরা তো এখন এমন দ্রুত খাই, 5 আঙ্গুল দিয়ে খাই, দ্রুত ভাতগুলো গিলে ফেলি, ঠিক না? পানি পান করবেন না। ভাত খাওয়ার পর, খাবার শেষ করার পরে কমপক্ষে 25 থেকে আধা ঘন্টা, 25 মিনিট থেকে আধা ঘন্টা সময় বাদ রেখে এরপর আপনি পানি পান করবেন। ডাক্তার কি বলে জানেন? ভাত খাওয়ার সাথে সাথে যদি পানি পান করানো হয়, আমাদের এমন অনেক অভ্যাস আছে, ভাত খাওয়া শেষ একদম আধা লিটার পানি গট গট করে খেয়ে ফেলি, ঠিক না? ডাক্তার নিষেধ করছে। কেন জানেন? খাবার যখন যায় সেটাকে পানির ঠেলা দিয়ে দ্রুত নিচের দিকে নামিয়ে দেয়। যে খাবারগুলো গ্রহণ করেছেন তার পুষ্টি শরীরে অর্গানে পৌঁছার আগেই আপনি খাবারটা পাকস্থলীতে পৌঁছে দিয়েছেন পানির ঠেলা দিয়ে। এরপর সেখান থেকে শুরু হয় আস্তে আস্তে বুক জ্বালানি, গ্যাস্ট্রিক শুরু হয়। কেন? পানি আর তেলে তো মিক্স হয় না। খাবারের তেল আছে না নাই? পানি আর তেলের সাথে কি হয় না? মিক্স। এরপর গ্যাস্ট্রিক শুরু হয়, খারাপ লাগে, শুইতে পারেন না, অস্থির অস্থির ভাব। এই অস্থিরতা ভাবটা আমাদের নিজের কারণে হয়েছে, খাবারের অভ্যাসগত কারণে। খাবারের অভ্যাস চেঞ্জ করেন, ওষুধ খেতে হবে না। আমার নবীজির সুন্নাহ মতো চলেন, ঔষধ লাগবে না। আল্লাহ পাক আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। বিস্তারিত মেরাজের আলোচনা যদি শুনতে ইচ্ছা হয় আর আমার কণ্ঠে যদি আওয়াজ থাকে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী সোমবারে লাইলাতুল মেরাজের রাত্রিতে আমরা আলোচনা শুনবো। বাদ ইশারের নামাজের পরপরই আলোচনা শুরু হবে, যতক্ষণ যায়, যতক্ষণ নিয়ে যেতে পারি। বিস্তারিত ঘটনা সেদিন ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুন। ইশারের নামাজ আমরা পড়বো, ইবাদতও আছে, নামাজও পড়বো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আপনারা আসবেন, বা জামাতে হলে বা জামাতে আদায় হবে। এটা তখন ওই দিন আমরা জানবো কিভাবে আপনারা পড়বেন। আপনাদের সবারই ওপিনিয়ন নিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা ওইভাবে ইবাদত সেটিং করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করুন।